আয়শা, সোহা, অর্পিতা, ওমর ফারুক। আমার নাম হচ্ছে সিফাত। আজকের অনুভূতি কি? হ্যাঁ খুবই ভালো, এখানে এসে খুবই ভালো লাগতেছে, সবাই আছে, ফুল দিয়ে শহীদ মিনারকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোই লাগছে। আজকে বাংলায় কয় তারিখ কি বার জানেন? জানেন না? আপনি জানেন আপু? হ্যালো। আচ্ছা না জানলেও 21 তারিখ বাংলায় এটা তো ইংরেজি তারিখ। বাংলা সাল, বাংলা মাসের কথা এটা তো ইংরেজি 21 ফেব্রুয়ারি। বলতে পারি না। আপনি কেউ না? আপনারা কেউ জানেন না বাংলা কত তারিখ কত কি? অথচ আমরা তো 21-এ বাংলা ভাষার জন্য জীবন দিল, অবশ্যই ওই দিবস পালন করতেছি, অথচ আমরা কেউই জানি না। এটা আপনাদের দোষ না, এটা হলো আমাদের কালচারিক সমস্যা। এখন তো হচ্ছে সবকিছু আপডেট হয়েছে, বাংলা বছরটা মাসটা কেউ মনে রাখে না, এখন যেটা হচ্ছে সেটাই সবাই মনে রাখে। এরা খালি খালি জীবন দিল না তাইলে? হ্যাঁ যারা দিচ্ছে তাদেরকে তো বই থেকে উঠাই দিচ্ছে। আসলে হচ্ছে কি আমাদের যে কালচার, বই যারা দিচ্ছে তাদেরকে মানে বই থেকে তো উঠাই দিচ্ছে যারা জীবন এই জন্যই দিচ্ছে। তো, এই যে আপনারা বলতে পারতেছেন না, এটা তো আপনাদের দোষ না। জি অবশ্যই। হ্যাঁ, obviously। আসলে মেইনলি প্রবলেম হচ্ছে কি যে আমাদের কালচারটাই হচ্ছে ভিন্ন। যেমন আপনি যদি দেখেন জাপানে, যদি দেখেন আপনি জাপানের ভাষা ছাড়া কিন্তু জাপানের ল্যাঙ্গুয়েজটা যেটা ওইটা ছাড়া কিন্তু জাপানে অন্য আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না। বাট আমাদের বাংলাদেশে আমাদের বাঙালিরাই দেখা গেছে বাংলা ভাষা ছাড়া বাকি সব ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে ইংরেজি যেটা, ইংলিশটাকে আমাদের মানে বাংলাদেশের মানুষের বেশি প্রায়োরিটি দেয়, যার কারণে হচ্ছে বাংলাদেশ থেকে বাঙালি যে একটা কালচার ওইটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। মানে বই থেকে যে আমার একটাই কথা, যে বই থেকে যে এগুলো উঠিয়ে দেওয়া হলো, তো আমাদের ফিউচার জেনারেশন কি শিখবে? তো এগুলো তো তাদের মনেও থাকবে না। সো দোষটা আসলে দোষটা যারা দেশটা পরিচালনা করে এদের। হ্যাঁ, সেটা যদি আরো আগে থেকে করা হইতো বা আরো আগে থেকে এগুলো চর্চা আমাদের শিখাইতো, আমরা এখন মনে রাখতে পারতাম, কিন্তু আমাদের সেটা শেখানো হয় নাই। বোর্ড থেকে যেটা শিখে আসছে আর এখন যেটা হয়েছে সেটাই আমরা শিখতেছি। যেমন মনে করেন এটা ভাষার জন্য জীবন দিল, তো সেই দিবসটার নাম রাখছে ইংলিশে, কিরকম হাস্যকর ব্যাপার না? অবশ্যই। আপনি বাংলা ভাষার জন্য যুদ্ধ করলেন, সেই যে দিবসটা পালন করা হচ্ছে সেইটা ইংরেজিতে। ইয়েস। এর চাইতে এর কি ফাজলামি আর আছে? না। হ্যাঁ, ওনারা যেটা তাহলে বলবে, যেটা জনগণ যে জানে না, এটা কি জনগণের দোষ? এটা তো রাষ্ট্রের সমস্যা। অবশ্যই। রাষ্ট্র শিখতো মানুষ, এই যে অনেকগুলো সাইনবোর্ড দেখবেন রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায়, দেখবেন যে পুরোটা ইংলিশে লেখে না, বাংলা ওখানে একটা অক্ষরও লেখে না, ছোট করে নিচে বাংলা লেখা থাকে, তাও লেখে না, অনেক জায়গায় তাও লেখে না। হ্যাঁ। রেস্টুরেন্টগুলোর নাম দেখেন বাংলা থাকেই না, পুরোটা ইংলিশে। সেটাই। না আমি বলতেছি না যে ইংলিশ লেখা যাবে না, আমার কথা হলো আমার দেশের মাতৃভাষা ওইটা প্রথমে লিখতে হবে, তারপর তুমি নিচে যে কোনো ভাষা লেখো, অবশ্যই। ইংলিশ লেখো, আরবি লেখো, আর ওই চায়না ভাষা লেখো, যা মন চায় তাই লেখো, তাই না? কিন্তু নিজের দেশের ভাষা তো লিখতে হবে, অবশ্যই। বা শিখতে হবে। এটা হলো রাষ্ট্রীয় সমস্যা। আর একটা জিনিস, আমাদের দেশের কিছু ফ্যামিলি আছে হাই সোসাইটি, তারা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করে, জ্ঞানী মনে করে, তারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বাচ্চাদের, কিন্তু ইন্টারভিউ নিতে গেলে বলে আমার বাচ্চা বাংলা বোঝেও না, বলতেও পারে না, ওরা ইংলিশে প্রশ্ন করে। এই জিনিসটা কিভাবে দেখতেছেন আপনারা? সব ল্যাঙ্গুয়েজই জানা থাকা উচিত, বাট নিজের ভাষা তো আগে না। বাংলাদেশে আমরা যেহেতু বসবাস করতেছি, বাংলা ভাষাটা ইম্পর্টেন্ট। না ইম্পর্টেন্ট, আপনি যত ভাষা শিখবেন সেটা তো আপনার জ্ঞান বাড়বে, এটা খারাপ না। আপনি ইংলিশ শেখেন, আরো 2-3টা ভাষা আগে শিখেন। বাট বাংলা ভাষা যেটা আমাদের মাতৃভাষা, সেটা তো আগে সেটা তো আগে শিখতে জানা হবে, থাকা তাই না? উচিত। নিজের মাতৃভাষাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া আমি আমার দিক থেকে মনে করি সব থেকে বেশি উত্তম। ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আগে, নিজের যেটা ভাষা সেটা আগে আমাদের। তাই যে বাংলা ভাষা বাংলাদেশে খাইকা পড়াশোনা করতেছে, খাইতেছে, অথচ বাংলা বলতে পারে না, এটা কি গর্বের বিষয় না লজ্জার বিষয়? লজ্জার, অবশ্যই লজ্জার বিষয়। লজ্জার বিষয় না এটা? অবভিয়াসলি। তারা তো গর্বের সাথে বলে আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, অথচ নিজের দেশের ভাষাই জানে না। এই কালচারগুলোই আসলে আমাদেরকে আস্তে আস্তে আরো ডাউনে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে হারাই যাচ্ছে নাকি? অবশ্যই। এই যে অনেকে আমরা বাংলা মাসের নাম ভুলে গেছি এখন, কেউ জানেই যদি না। 12 মাসের নাম বলা হয়, যে বলেন আপনারা, আমি হয়তো পারবো না, আমি যে আপনাদের প্রশ্ন করি, আমারে বললেও হয়তো আমি অনেক কিছু পারবো না, তাই না? এটা তো আমাদের কালচারিক একটা সমস্যা। জানুয়ারি ফেব্রুয়ারি বলতেছেন 12 মাসের নাম? হ্যাঁ না, অবশ্যই। না, এটা তো ইংরেজি, বাংলা বাংলা আছে না? বাংলা বাজানো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। আপনি বলেন তো, আপনারা কেউ বলেন না। ফার্স্টে কি বলছো? গ্রীষ্মকাল, এটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। আচ্ছা আপনি কই, আপনি বলবেন না? ও যার ও উনি, আপনি পারবেন? ও আপনি তো শিখে ফেলাইছেন, এখন তো সবাই পারবো। আচ্ছা যাই হোক,